আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগতম আমাদের অ্যাস্ট্রোলজিক্যাল চ্যানেল সাকি অ্যাস্ট্রোলজার। আমি সাকি অ্যাস্ট্রোলজার, জেমস্টোন এক্সপার্ট। আপনাদের সকলকে অনেক আনন্দের সহিত জানাচ্ছি আপনাদের সকলের চাহিদা এবং আপনাদের সকলের আন্তরিকতায় আমাদের অগ্রগতি খুব সুন্দরভাবে এগিয়ে চলেছে। আপনাদেরকে অবশ্যই আরো একবার অনেক শুভেচ্ছা জানাচ্ছি আমাদের পাশে থাকার জন্য। বন্ধুরা, প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, আজকে আমাদের লার্ন ভেদিক অ্যাস্ট্রোলজি ক্লাসের 16 নাম্বার চ্যাপ্টার। আজকে আমরা আপনাদের সাথে আরো 3টি বার্থ চার্টের ঘর আলোচনা করব। এই প্ল্যানেট গুলা কোন ঘরে থাকলে এই প্ল্যানেট গুলা দিয়ে আমাদের সেই ঘরের কি লাভ হয়ে থাকবে এবং আমরা কিভাবে বার্থ চার্ট বিশ্লেষণ করে থাকবো সে ব্যাপারে আপনাদের সাথে শেয়ার করছি। চলুন চলে যাই আমরা স্ক্রিনে। আমাদের স্ক্রিনে একটি চার্ট শেয়ার করা আছে, সেখানে আমরা প্রথম যেই চার্টটি আপনাদের সাথে আলোচনা করব, এই ঘরগুলিকে আমরা কি বলে থাকি এবং আমরা কিভাবে বিচার করে থাকবো। প্রথমেই আসি বন্ধুরা প্রথম চার্টে আমরা অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন ত্রিশুরায় হাউস বলে থাকি আমরা এই চার্টের এই ঘরগুলিকে। সেটি হচ্ছে 3 নাম্বার হাউস, 6 নাম্বার হাউস এবং 11 নাম্বার হাউস। এই 3টি হাউসকে আমরা ত্রিশুরায় হাউস বলে থাকি। ত্রিশুরায় শব্দের অর্থটি আসলে সাংস্কৃতিক শব্দ, এসেছে আমাদের পুঁথিগত দিক থেকে। এই 3 ঘরের প্ল্যানেট যদি থাকে অবশ্যই আমরা এটাকে ত্রিশুরায় হাউস বলে থাকবো এবং এই ঘরগুলিকে আসলে অনেক সময় আপনাদেরকে বেনিফিক বা ম্যালেফিক প্ল্যানেট এখানে বসে থাকে। সচরাচর দেখা যায় এই ঘরে যেসব প্ল্যানেট থাকে এরা একটু আমাদেরকে কম ফল দিয়ে থাকে এবং আমাদের বিভিন্ন রকম ঝামেলা সমস্যা এইখান থেকেই তৈরি হয়ে থাকে। এরপরের চার্টে চলে যায় বন্ধুরা। এরপরের চার্টে আমরা দেখব এই ঘরগুলিকে আমরা কি বলে থাকি, উপচে ঘর। উপচে হাউস আমরা কাদেরকে বলে থাকবো? উপচে হাউস আমাদের একই ঘর থাকবে 3 নাম্বার, 6 নাম্বার, 11 নাম্বার এবং সাথে অ্যাড হবে আরেকটি ঘর, সেটি হচ্ছে 10 নাম্বার ঘর। এই 4টি হাউসকে আমরা উপচে হাউস বলে থাকি এবং এই উপচে হাউস থেকে আমাদের জীবনের বার্থ চার্টে এবং আমাদের সকলের উন্নতি অবনতি, অর্থনৈতিক অবস্থা, কার্যক্রম, সবকিছু, বিজনেস, প্রফেশন সব সেটেল আপ হয়ে থাকে। এইসব ঘরের প্ল্যানেট থাকলে অবশ্যই আমরা সেভাবে বিচার করে থাকবো। এবং আরেকটি চার্ট নিয়ে আমরা আলোচনা করছি, সেটি হচ্ছে আমাদের দুস্থানা হাউস। দুস্থানা হাউস আমরা কোথায় কোথায় বলে থাকবো বন্ধুরা? 6th হাউস, 8th হাউস এবং 12th হাউস। এই 3টি ঘরকে আমরা দুস্থানা হাউস বলে থাকি। অবশ্যই 3টি ঘর আমাদের জন্য শুভ নয়। বার্থ চার্টে 6th হাউস, 8th হাউস এবং 12th হাউস, এই 3টি ঘরকে আমরা দুস্থানা হাউস বলে থাকি এবং এরা অবশ্যই আমাদেরকে ভালো ফল দিয়ে থাকে না। যদি শত্রু, মৃত্যু এবং আয় ব্যয়ের নির্ধারণ করতে হয় অবশ্যই আমাদের দুস্থানা হাউস থেকে আমরা সুন্দরভাবে বিচার করে থাকবো। এর আগে গত লেকচারে আমরা আপনাদেরকে আরো 3টি চার্ট শেয়ার করেছিলাম, সে আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এভাবেই আমরা বার্থ চার্ট বিশ্লেষণ করে থাকি। যখন প্ল্যানেট এইসব ঘরে বসে থাকে, কোন প্ল্যানেটটি আপনাকে ভালো ফল দিচ্ছে এবং কোন প্ল্যানেটটি আপনাদেরকে অবশ্যই সঠিক ফল দিতে পারছে না, সেটা আমরা বিচার করে থাকি এভাবে বন্ধুরা আপনারা একে একে জানতে পারবেন কিভাবে কোন গ্রহ থেকে আমরা কিভাবে বার্থ চার্ট অ্যানালাইসিস করে থাকি। আমাদের 16 নাম্বার লেকচার এখানেই শেষ হচ্ছে। সামনের লেকচারে আমরা আরো নতুন কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হব। আশা করি আপনাদেরকে ভালো লাগছে। এভাবেই আমাদের পাশে থাকবেন, এভাবেই আমাদের সাথে থাকবেন। অবশ্যই যদি আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে চান, বার্থ চার্ট অ্যানালাইসিস করতে চান অথবা রত্ন পাথর ক্রয় করতে চান, স্ক্রিনে দেওয়া টেলিগ্রামে নক করুন অথবা আমাদের ইমেল অ্যাড্রেসে মেইল করুন এবং প্রসিডিওরের আশায় থাকুন। আশা করি আপনাদের দেশের যে প্রান্তে থাকুন না কেন আমরা আপনাদের সকল সমস্যা থেকে বের করে নিয়ে আসার চেষ্টা করে থাকবো। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন। হ্যাভ এ নাইস ডে।